আজ আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে আমরা কিছু আলোচনা করিব সিরাতাল মুস্তাকিমের আরো এক তথ্য সম্পর্কে এবং উক্ত উল্লেখকৃত সেই তথ্য হইল পবিত্র আল কোরআনের আলিফ লাম মিমের পূর্ণ হাকিকি তাফসীর সম্পর্কে সঠিক দলিল এবং প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুযায়ী দেহতত্ত্বের হিসাব অনুসারে আজকের পর্বে কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহাকঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায় তবে বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে উক্ত আলিফ লাম মিমের পূর্ণ হাকিকি তাফসীর সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে জামানার প্রত্যেক ব্যক্তি আরো বহু ইলম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কাজেই এখন উপলব্ধি করার বিষয় হইল উক্ত আলিফ লাম মিমের পূর্ণ হাকিকি তাফসীর আসলে কি তাহার বিষয়। কারণ উক্ত আলিফ লাম এবং মিমের সঠিক হাকিকি তাফসীর হইল জালিকাল কিতাব এবং উক্ত জালিকাল কিতাবের হাকিকি তাফসীর হইল আলিফ লাম মিম। কারণ উক্ত জালিকাল কিতাবে সন্দেহ রয়েছে, কিন্তু আলিফ লাম এবং মিম কিতাবে কোনো রকমের সন্দেহ মোটেও নাই এবং উক্ত জালিকাল কিতাব দ্বারাই উম্মতে মুহাম্মাদি 72-73 ফেরকা হইয়াছে এবং যাহারা আলিফ লাম এবং মিম কিতাবকে যাহারা আলিফ লাম এবং মিম কিতাবকে ধারণ করিয়াছে তাহারা কেবল উম্মতে মুহাম্মাদি হিসাবে গণ্য হইয়াছে। কাজেই এখন উপলব্ধি করার বিষয় হইল এই উক্ত জালিকাল কিতাব ধারী ব্যক্তি গুণের মধ্যে কি কারণে 72-73 ফেরকা হইয়াছে সেই ব্যাপারে। উক্ত বিষয়কে সঠিকভাবে উপলব্ধি হইলে তবে উক্ত আলিফ লাম মিমের সঠিক হাকিকি তাফসীর সম্পর্কে অবশ্যই উপলব্ধি করা যাইবে, নচেত আর অন্য কোনো হিসাব বা মত অনুযায়ী উক্ত বিষয়কে উপলব্ধি করা কোনো মতে সম্ভব নহে। তাই ব্যক্তি যত বড় পাহাড় সমান এলেমধারী কেতাবী বিদ্যার এলেমধারী মহাপণ্ডিত হোক না কেন এবং যত প্রকারের ইবাদত বন্দেগী আদায়কারী মহান হস্তি হোক না কেন, উক্ত আলিফ লাম এবং মিমের হাকিকি তাফসীর কোন সময়ের জন্য খুঁজে বাহির করা তাহাদের পক্ষে মোটেও সম্ভব নহে। কারণ উক্ত জালিকাল কিতাব আসলে বহু দূরে রয়েছে। জালিকাল যে কিতাব কিতাব আসলে বহু দূরে রয়েছে, মানে জালিকাল কিতাবের মধ্যে বলা হয়েছে যে উক্ত কিতাব বহু দূরে রয়েছে। জালিকাল কিতাব মানে জালিকাল কিতাব কি আলিফ লাম মিমের তাফসীর, তো কিতাব বহু দূরে রয়েছে। এখানে জালিক শব্দের মানে হইল দূর। এখন যারা বড় বড় আরবি ডিকশনারি ধারী ব্যক্তি তারা এই বিষয়টা আসলে উপলব্ধি করিতে সক্ষম হইবে যে জালিক শব্দের মানে কি। জালিক মানে দূর। এই কিতাব তো আমাদের হাতে রয়েছে, কিন্তু আমরা পড়তেছি যে দূরে রয়েছে কিতাব। যে কিতাব আমরা পড়তেছি সে কিতাব আসলে দূরে রয়েছে। জালিকাল কিতাব এই যে কিতাব, এই কিতাব হইল আলিফ লাম মিমের সঠিক
তাফসীর। আলিফ লাম মিম একটা আলাদা কিতাব, আর আলিফ লাম মিম কিতাবের সম্পূর্ণ তাফসীর হইল এই জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই মুত্তাকিদের জন্য এই কিতাব হইল সম্পূর্ণ নিদর্শন, মানে এদেরকে হেদায়েত করার এই কিতাব। কিন্তু এখানে সমস্যা আছে। সমস্যা হচ্ছে এই যে উক্ত জালিকাল কিতাব সম্পর্কে সেই মহান আল্লাহ পাক তাহার পবিত্র আল কোরআনে তিনি খোদ উল্লেখযোগ্য এরশাদ ফরমায়া, যাহাতে প্রত্যেক মানব গোষ্ঠী উক্ত দূরে রাখা সেই জালিকাল কিতাবকে খোঁজ করিতে সক্ষম হয়। কারণ উক্ত জালিকাল কিতাবের মধ্যে আলিফ লাম মিম কিতাবের সকল বিষয় সেই মহান আল্লাহ পাক ইরশাদ ফরমায়, এবং উক্ত আলিফ লাম মিম কিতাব হইল 10 পারা। আর উক্ত জালিকাল কিতাব, যে কিতাব আমাদের হাতে রয়েছে, এই কিতাব হইল 30 পারা। কাজে এখন উপলব্ধি করার বিষয় হইল উক্ত আলিফ লাম মিমের সেই 10 পারা কিতাব আসলে কোথায়, তাই এখন সঠিকভাবে জানিতে হইবে। কারণ উক্ত 10 পারা কিতাব হইতে 2 পারা হযরত আদম আলাইহিস সালাতুস সালামের নিকটে উপস্থিত রয়েছে। উক্ত বাতিনি যে 10 পারা কিতাব, কোরআন শরীফের প্রথমে যে আলিফ লাম মিম বলা হয়েছে, এটা হলো আলাদা কিতাব। এই ঘটনা আমি এর আগেও আলোচনা করিয়াছি। এই কিতাব হইল 10 পারা। এই 10 পারা কিতাবের 2 পারা রয়েছে হযরতে আদম আলাইহিস সালাতুস সালামের নিকট, এবং 2 পারা রয়েছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের নিকট। 2 পারা রয়েছে হযরতে মুসা আলাইহিস সালাতুস সালামের নিকট। এরপরে আরো 2 পারা রয়েছে কার কাছে? হযরতে ঈসা আলাইহিস সালাতুস সালামের নিকট। আর বাকি যে 2 পারা রয়েছে হুজুর পাক সালাতুস সালামের নিকট। এই টোটাল 10 পারা কিতাব এই 5 জন মুরসালিন নবীর কাছে জমা রয়েছে। আর এই 10 পারা কিতাব হইল মানে বাতিনি কোরআন, যেটাকে আমরা বাতিনি কোরআন বলি। কাজেই এখন উপলব্ধি করার আবারও বিষয় হইল উক্ত 10 পারা কিতাব প্রত্যেক মানব গোষ্ঠী কিভাবে পাইবে, এবং কিভাবে ওই কিতাবের সেই ইলম অর্জন করিবে এবং মুত্তাকি হইবে, এই বিষয়ে উপলব্ধি করিতে হইবে। এই বিষয়টা যদি উপলব্ধি করা যায়, তবে উক্ত আলিফ লাম মিম কিতাবের সম্পূর্ণ হাকিকি তাফসীরকে আমরা পরিষ্কারভাবে উপলব্ধি করিতে অবশ্যই সক্ষম হইতে পারিব। কারণ হচ্ছে কি, উক্ত মানে যে 10 পারা বাতিনি কিতাব, আলিফ লাম মিম কৃত যে কিতাব, এই কিতাব তো 5 জন নবীর কাছে সেই মহান আল্লাহ পাক হেফাজত ফরমায়, তাই না? আর ওই 5 নবীর মানে 5 জন খলিফা আমাদের প্রত্যেক মানব গোষ্ঠীর এই মানব দেহর সিনার মধ্যে উপস্থিত রাখিয়াছে। প্রত্যেক মানব দেহ, এখানে কোনো জাতিভেদ নয় যে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ও তা বিভিন্ন যে জাতি, এখানে কোনো জাতিভেদ নয়। প্রত্যেকের সিনার মধ্যে এই 5 জন খলিফা, 5 নবীর 5 জন খলিফা তিনি উপস্থিত ফরমায় এখন সেই মহান বারে এলাইন। আর এই 5 খলিফার যে ইলম ওই 5 নবীর কাছে তিনি উপস্থিত রাখিয়াছে। কথা বোঝা গেছে? এখন এই 5 খলিফা হচ্ছে কারা? কলব, রুহু, সির, খফি এবং আকফা। এই 5 জন রুহু হইল
মানব দেহর লতিফা, এই 5 লতিফা ছাড়াও আরো 2 লতিফা আছে, ও ব্যাপারে একটু পরে আলোচনা আসিতেছে। এখন এই 5 লতিফার মাধ্যমে, এই 5 লতিফার মাধ্যমে আমাদেরকে এই 5 নবীর সঙ্গে সম্পর্ক স্থাপন করিতে, এই 5 নবীর সঙ্গে যখন আমরা সম্পর্ক স্থাপন করিতে পারিব, তখন ওই বাতিনি যে 10 পারা কেতাব, ও এক এক নবীর কাছ থেকে 2 পারার যে এলেম, ও আমাদের মধ্যে আসিতে থাকি। কথা বোঝা গেছে? ওই এলেম যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তির মধ্যে প্রবেশ না করিবে, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মুত্তাকিদের আয়তভুক্ত, মুত্তাকিদের অন্তর্ভুক্ত হতে কোনো মতে সক্ষম নহে। তাই সে যত বড় লেকচার দেখ না কেন, এই হলো আসল বিষয়। আচ্ছা, এই 5 নবীর যে 5 খলিফা আমাদের মধ্যে গষ্ঠিত রয়েছে, এ তো পরিষ্কার ভাবে বোঝা গেল। মানে হযরত আদম আলাইহিস সালামের কাছে আছে কলবি এলেম, হযরতে মানে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আছে আমাদের রুহুর এলেম, এই সিনার ডান সাইডে যে রুহু আছে, এই রুহুর এলেম। হযরতে মুসা আলাইহিস সালামের কাছে আছে সিরির এলেম, সির রুহুর, এই যে আমাদের সিনার বাম পাশে যে কলব আছে না, কলবের পাশে একটা রুহ আছে, এটার নাম হলো সির। এই সির লতিফার যে হাকিকি এলেম, এই এলেম হইল আলিফ লাম মিম কিতাব থেকে অর্জন করিতে পারি। এই এলেম অর্জন করার জন্য হযরতে মুসা আলাইহিস সালামের নিকটে এই রুহুকে উপস্থিত করিতে হইবে, তখন ওই রুহুর এলেম হাসিল হবে। এরপর হচ্ছে মানে হযরতে মুসা আলাইহিস সালামের একটা খলিফা আমাদের মধ্যে রাখা আছে, যেটার নাম হইল লতিফায়ে খফি। এটা হচ্ছে এই আমাদের সিনার ডান সাইডে যে রুহু আছে না, রুহুর পাশে রাখা রয়েছে এই মানে রুহু খলিফাটা, যেটার নাম হইল লতিফায়ে খফি। এই খফি রুহুর মাধ্যমে যখন আমরা হযরতে ঈসা আলাইহিস সালামের সঙ্গে সম্পর্ক স্থাপন করিতে পারিব, তখনই যে আমরা ওই ওনার যে 2 পারা এলেম, মানে বাতিনি কিতাবের যে 2 পারা এলেম, ওখানে ওনার কাছে উপস্থিত রয়েছে, ওই এলেম সেই সময় পাওয়া যায়। কথা বোঝা গেছে? এরপরে হযরতে নবী পাক, মতলব এই যে আমাদের যে সিনার মাঝখানে একটা মানে মানে কি বলে লতিফা আছে, যেটার নাম হইল লতিফা আকফা। যে আকফা রুহুর মাধ্যমে আমরা কথা বলি। যাদের মধ্যে আকফানো রুহু নেই, তাহারা এই দুনিয়ার জমিনে গঙ্গা অর্থাৎ বোবা অবস্থায় মানে বসবাস করিতেছে, তাদের কথা বলার কোনো শক্তি নেই। এই এই যে আকফা রুহু হইল তাজেদারে মদিনা মোহাম্মদ মুস্তফার খলিফা। এই রুহু হইল তাহার নবুয়ত। এই রুহুর মাধ্যমে তাহার সঙ্গে সম্পর্ক স্থাপন করিতে হবে। তাই তিনি বলিয়া মানে ফরমায় আছে, খুলাক্তুল উলামা মিন সুদূর, যাহারা আমার সিনার সঙ্গে সম্পর্ক স্থাপন করিতে সক্ষম হইয়াছে আলেম তাহারাই। শুধু এই কথা তিনি বলেননি, আলেম সম্পর্কে তিনি ফরমায়া, সৈয়দ সম্পর্কে ফরমায়া, ফকির সম্পর্কে ফরমায়া, সবকিছু হাদিস শরীফে বলা আছে। এ ব্যাপারে সবাই জানে। এসব ব্যাপারে এত এলেম হওয়ার কোনো দরকার নেই। আমার এই সিরাতুল মুস্তাকিম টিভির যে আলোচনা, এটা হলো সম্পূর্ণ তথ্যের আলোচনা, তথ্যের, যে ব্যাপারে মানুষ কিছুটা উপলব্ধি করিতে সক্ষম হয়। তাহাদের মুক্তির বিষয়, আহলে বায়তের বিষয়, এলেমের বিষয়, ইমানের বিষয়, এই বিষয়গুলো যদি তাহারা পরিষ্কারভাবে অবগত করিতে সক্ষম হয়, তখন ওই ব্যক্তি তাহার মুক্তির রাস্তা সে সন্ধান করিয়া নেবে। এই আলোচনা আমার সিরাতুল মুস্তাকিম টিভি অনুষ্ঠানের যে আলোচনা, এখানে না কোনো সুর আছে, না কোনো তাল আছে, না কোনো তাল বাহানা আছে। কথা বোঝা গেছে? এই তাল বাহানা ওরা এই সুর দ্বারায় মানুষ জড়ো করা, আমার কাজ না। আমার কাজ হইল মানব গোষ্ঠীর হাকিকি তথ্য জানাই দেওয়া। কেডা মানবে, কেডা মানবে না, কেডা শুনবে, কেডা শুনবে না,
কেডা বসবে কেডা বসবে না, কেডা এই রাস্তায় চলবে কেডা চলবে না, এই বিষয়টা হচ্ছে তাদের। যাহারা এই টেবিলে আমাকে এই কথা বলার জন্য অধিকার প্রদান ফরমায়, যাহারা এই টেবিলে আমাকে বসায় আছে কথা বলার জন্য, কথা বোঝা গেছে? এই হলো মানে সিরাতাল মুস্তাকিমের মূল বিষয়, যেটা কি বলা হয়, এটা মানে নিগুড় তথ্য, সিরাতাল মুস্তাকিমের নিগুড় তথ্য। যে কারণে আজকের পর্বে আমার এই আলিফ লাম মিমের পূর্ণ হাকিকি তাফসীর সম্পর্কে কিছু আলোচনা করার বিষয় হইল, এই আলিফ লাম মিম সম্পর্কে সমাজের মধ্যে এবং ইউটিউব চ্যানেলের মধ্যে দেখা যাচ্ছে, ইউটিউবের মধ্যে বড় বড় সাহেবেরা বড় বড় কায়দায় এই আলিফ লাম মিমের তাফসীর করিতেছে। আসলে আমার মনে হয় এই আমি আজকে যে তাফসীর করিয়াছি আলিফ লাম মিমের, এই তাফসীর আজ পর্যন্ত দুনিয়ার জমিনে কেউ করি, এটা হচ্ছে সম্পূর্ণ নতুন বিষয়। আর এই তাফসীর প্রতিষ্ঠিত ফরমাইয়াছিলেন একান্তে 1447 বছর আগে সেই তিনি, যিনি এই দুনিয়ার জমিনে ইসলামকে রোপণ করিয়েছে, তিনিই প্রতিষ্ঠিত ফরমাইয়াছিলেন। আর এইটা প্রসারকৃত যে বিভাগ, এটাকে মাওলায় কায়নাতের উপরে দেওয়া হয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, এই বিষয়ে তাহার কথা বলার অধিকার দেওয়া হয়নি, সুযোগ দেওয়া হয়নি। অধিকার তো তাহার বহুত ছিল, কিন্তু সুযোগ দেওয়া হয়নি। কথা বোঝা গেছে? তিনি যখন এই বিষয়ে মানে একদম খোলা ময়দানে কথা বলার অধিকার পেলেন, এরপরে তাহাকে সাথে সাথে এখান থেকে পরিষ্কার ভাবে বিদায় করিয়া দেওয়া হইল এই জাহেরি জগৎ থেকে। আর তাহারও ইচ্ছা ছিল এইটা, কারণ এই সমাজে মুসলমানদের যে ভিড়, এর মাঝখানে তো এইসব কথাবার্তার আলাপ আলোচনা করার, আজকে সেইখান থেকে আজ করিব 1500 বছর পরে তাই কথা বলার সুযোগ নেই। আর সেই সময় কি অবস্থা ছিল, এটা তো এখন যদি কেউ একটু ধারণা করে তা বুঝতে পারবে। যে কারণে তিনিও এই সমাজে কথা বলার জন্য প্রস্তুত ছিলেন, যে কারণে আল্লাহ পাক তাহাকে মানে আন্ডারগ্রাউন্ড ভাবে এই বিষয়টা প্রচার করার জন্য অধিকার ফরমায়। আর যে সিলসিলা আজ পর্যন্ত দুনিয়ার জমিনে চলিয়া আসিতেছে। কথা বোঝা গেছে? দেখো, এই এখানে একটা কথা আসে, কথা হচ্ছে গাছ বড় না গাছের মূল বড়। এই জিনিসটা প্রথমে বুঝবে। গাছ আর মূল, তাকে যদি মূল না থাকে তা গাছ থাকতে পারবে না। এখন মূলের সেই গাছ কিন্তু অনেক বড়, কিন্তু মেন শক্তি থাকে কোন জায়গায়? মূলের কাছে। একদম কোন একটা গাছ যখন আপনারা কাটবেন, ওই গাছটার মানে যে উপর দেখবেন কত মোটা ডাল পালা একটা সারে দুনিয়া ছড়াই রয়েছে, কিন্তু ওই গাছের যেটা মূল ও একদম মানে সরু চিকন, ওই মূল কিন্তু ওই গাছটা ধরে রেখেছে। ঠিক তদ্রূপ বিষয়টা হইল দিন আর ইসলাম সম্পর্কে। দিন যেটা, এটা হচ্ছে অত্যন্ত বারিক, অত্যন্ত চিকন। আর ইসলাম তো বিশাল ব্যাপার। ইসলাম তো এখন ঘরে ঘরে ইসলাম চলতেছে। কথা বোঝা গেছে? এখন এই সিরাতাল মুস্তাকিমের মূল হইল মাওলায়ে কায়নাত। কথা বোঝা গেছে? মূল হইল মাওলায়ে কায়নাত, যে কথা তিনি পরিষ্কার ভাবে ফরমায়া যে আমি হচ্ছি ইলমের শহর, আর এই শহরের দরজা কেটা? হযরত আলী। এখন আমরা তো হযরত আলীর মানি, হযরত আলী তো ৪র্থ নম্বর খলিফা, ওনার কথা কেটা শুনি? আমরা প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা, তৃতীয় খলিফা, এই সমস্ত খলিফাদের কাহিনী বলি বেড়াচ্ছি, এই সমস্ত গল্প করে বেড়াচ্ছি। আমরা নাম দিছি মানে ভিডিওর, যেটা ইউটিউবে ভিডিওর যে থাম্বনেলে লিখতে হয় না মেন বডিতে, যে এটা কি প্রোগ্রাম বানানো হয়েছে, তার নাম হচ্ছে কি বিশ্ব নবীর উৎসব প্রোগ্রাম। বিশ্ব নবীর নামে উৎসব করা হচ্ছে, কারণ নবী দিবস। এখন নবী দিবসের নাম হচ্ছে ভিডিও, কিন্তু ওই ভিডিও খোলার পরে দেখো হযরত ওমরের জীবনী, ইউসুফ জুলেখার জীবনী, তাই না? पता नहीं কার কার জীবনী, বিভিন্ন কাহিনী, বিভিন্ন গল্প, বিভিন্ন সুর, বিভিন্ন তাল দে একটা বিশাল বড় ভিডিও বানাই দেওয়া আছে। উপরে কি লেখা রয়েছে জানো? যে বিশ্ব নবীর উৎসব দিবস।
কথা বোঝা গেছে? এই হলো আজকের ধর্মের, আজকের সমাজের এই ইসলামের অবস্থা। ইসলাম, ইসলাম আলাদা জিনিস আর দিন আলাদা জিনিস। দিন সম্পর্কে তো বিশাল বড় লম্বা আলোচনা। ইমান আরো আলাদা জিনিস, মমিন ও সে আরো আলাদা জিনিস। আর মমিনদের পরে হচ্ছে ওলিদের স্তর। আর আমার যে আলোচনা, আলোচনা হচ্ছে ওলিদের স্তরের আলোচনা। এই আলোচনা যদি কারোর এই খুফড়ের মধ্যে, মাথার মধ্যে, ব্রেনের মধ্যে একটু ঢুকে যায়, তখন ওই ব্যক্তি আর কোনো আলোচনা শুনবে না। আর এই সমাজের যে বড় বড় গল্প, কাহিনী, কিস্সা, বিশাল সুর, তাল, সাহেব আর সে সাহেব, বড় বড় স্কলার, এইসব কোন মোল্লার কথা তারা আর শুনবে না। এসব মোল্লা, এরা আসলে মূল কাহিনী কোথায় গিয়ে এটা তো তারা খোঁজ খবর রাখেই না। তারা নিজেদের পেট পুঁজি ব্যবসা করার জন্য একটা বিশাল আকারের একটা ষড়যন্ত্র সৃষ্টি করিয়া আমির মাবিয়ার এবং ইজিপ্টের যে ষড়যন্ত্র ছিল, ওই ষড়যন্ত্রকৃত যে ধর্মীয় প্রতিষ্ঠান তারা সৃষ্টি ফরমায়া তাদের প্রভাব বিস্তার করার জন্য, তাদের নাম সারে দুনিয়ায় ছড়াবার জন্য তারা যে প্ল্যান প্রোগ্রাম বানাই গেছে, ওই প্ল্যান প্রোগ্রামের উপরে আমরা কিছু শয়তানি এলেম আবড়াইয়া আমরাও আমাদের নিজেদের দাম বাড়াবার জন্য বিভিন্ন সুর, তাল, এটা সেটা গল্প কাহিনী দিয়ে লোক আবাই নিচ্ছে। লাখ লাখ লোক আমাদের সামনে উপস্থিত আছে কি জন্য? এইটার ব্যাপারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের যে অরিজিনাল ফরমান, যে ব্যাপারে তার বান্দারা, তার যে মাখলুকরা তাহার পর্যন্ত পৌঁছবে, মুক্তি লাভ করবে, ইমান হাসিল করবে, মুমিন হবে, তাজকিয়া নফস, তাজকিয়া কলব, হকুল ইয়াকিন কিংবা কাশফি ইমানের রাস্তা খুঁজে বাহির করবে, এ সম্পর্কে, হক সম্পর্কে কোনো আলোচনা সেখানে। এই জায়গায় যদি কোনো ব্যক্তি জাস্টিফাই করিতে সক্ষম হইয়াছে, তখন সেই ব্যক্তি উপলব্ধি করিতে সক্ষম হইবে হক কাকে বলে আর বাতিল কাকে বলে। যে কারণে সরকারে দু আলম ফরমায়া, ইত্তাকু আলেমুল জাহেল আলেমুল লিসান ও জাহিলুল কলব। জাহেল আলেম থেকে তোমরা অনেক দূরে থাকিবা, জাহেল আলেমদের অনেক ভয় করিবা। আর এই ব্যাপারে কোরআন শরীফে আল্লাহ পাক ফরমায় যে যাহাদের দিল কিংবা কলব আমার জিকির হইতে গাফিল রয়েছে, তোমরা তাহাদের পায়রাবি করিও না। কিন্তু বর্তমান সমাজের যে সমস্ত দিল, যাদের দিল আল্লাহর জিকিরে লাগা রয়েছে, এই সমাজের দিলধারী লোকদের কথা বলতে আমি, কোরআন শরীফে যেটা বলা আছে, এটা আল্লাহ যেটা বলিয়াছে, এই সমাজের লোকের যে অবস্থা, কেউ ইল্লাল্লাহ জিকির নিয়ে ব্যস্ত, কেউ ইয়াহু জিকির নিয়ে ব্যস্ত, কেউ ও জিকির নিয়ে ব্যস্ত, কেউ সে জিকির নিয়ে ব্যস্ত। আমার দিল তো সবসময় জিকিরে লাগা আছে, আমি দাইমি সালাত কায়েম করে ফেলেছি। এই কথা সেখানে বলা হয়নি। এখানে বলে যে অরিজিনাল আল্লাহ জিকির জবান বন্ধ অবস্থায়, যখন এখান থেকে জিকিরে কলবের আওয়াজ উঠবে আল্লাহু আল্লাহু আল্লাহু, এই কথা এখানে বলা হয়েছে। এখন কোন ব্যক্তির যদি এই অবস্থা হয়ে থাকে, তাহলে তার কথা ঠিক আছে, আর তাদেরকে আমি আহলে বায়াত হিসেবে মানি এবং নবীর তরিকার মধ্যে সামিল আছে এটা মানি। কিন্তু যাহারা এই বিভিন্ন তালবান আর জিকির, ইল্লাল্লাহ, ইয়াহু, ও, তা, হায়ুল, কায়ুম, এসব আলাদা আলাদা জিকির, আমাদের মধ্যে যে 7টা লতিফা আছে, এই 7 লতিফার 7 প্রকার জিকির আছে। কারোর জিকির আছে মানে আল্লাহ হু, কারোর জিকির আছে ইয়া আল্লাহ, কারোর জিকির আছে ইয়া হায়ুল, ইয়া কায়ুম, কারোর জিকির হচ্ছে ইয়া ওয়াহিদ, কারোর জিকির হইলো ইয়া আহাদ, কারোর জিকির হইলো ইয়া হু, এবং এক লতিফার জিকির হইলো পুরা কালমা শরীফ। এখন কোন লতিফার কোন জিকির, কোন লতিফার কি কাজ, কোন লতিফার কি রং, কোন লতিফার কিভাবে জিকির করে, এ সম্পর্কে বহু ভিডিও আমার বানানো আছে। ইন্টারনেটের মধ্যে যদি কেউ আমার এই চ্যানেল সার্চ করে, তখন তারা স্টেপ বাই স্টেপ সব খবর অবশ্য পেয়ে যাবে যে আসলে অরিজিনাল জিকির কাহাকে বলে, কলবি জিকির কাহাকে বলে, কোন লতিফার কোন জিকির করে। বর্তমান সমাজে তো কেবল 6 লতিফা সম্পর্কে মানুষ একটু খোঁজ খবর রাখে, কিন্তু কোন লতিফার কোন জিকির আর কোন লতিফা কোথায় আমাদের এই মানব দেহের মধ্যে স্থাপিত আছে, এবং সেই লতিফার কর্ম কি, তার জিকির কি, তার এলেম কোথা থেকে পাওয়া যায়, এসব সম্পর্কে আল্লাহর রাস্তাতে কেউ জানে। এটা আমি দেখো নিজে গর্ব করতেছি। আমি আজকে
30-32 বছর এই রাস্তার উপরে যতটুকু আমার নলেজ হাসিল হয়েছে, আমিও বহু লোকের আলাপ আলোচনা কথাবার্তার বহু দরবারে ওঠা বসা করিয়াছি, যেটা আমাকে প্র্যাকটিক্যাল তাজরবা হয়েছে, আমি যেটা উপলব্ধি করিয়াছি সেই কথা বলিতেছি। আমি কারোর নামে এটা গিবত করতেছি না, আমি বলতেছি যে কেউ কিছু জানে না, আমি সব জানি, এসব কথা এখানে আপনারা মনে করবেন না যে খবরদার যে আমি এটা নিজেকে নিজে অনেক বড় করতেছি। আমার কথা হচ্ছে আসল হাকিকত কি, এটা আমাদের মানব দেহের মধ্যে রাখা আছে। এটা যদি আমরা নিজেরা একটু জাস্টিফাই করি, নিজেরা একটু বোঝার চিন্তা ভাবনা করি, তখন কিন্তু প্রত্যেকটা হিসাব কিতাব, আলিফ লাম মিম, যে কিতাব, জালিকাল কিতাব, ছাড়া কোরআন শরীফের মধ্যে আরো বহু কিতাব রাখা আছে। সমস্ত কিতাবের খবর আমাদের মধ্যেই রাখা আছে। কারণ কি, দেখো এই 5 লতিফার যে এলেম, লতিফা আকফা, এই লতিফায় আকফার এলেম সেই মহান বারে এলাহি তাজেদারে মদিনা মোহাম্মদ মুস্তফার নিকটে তো উপস্থিত রাখিয়া আছে। এছাড়া আরো এক্সট্রা যে 2টা লতিফা আছে আমাদের মধ্যে, সেটা হচ্ছে কি লতিফায় নফস আর লতিফায় আনা। কথা বোঝা গেছে? এখন লতিফায় নফসের যে এলেম, এটা হচ্ছে সম্পূর্ণ শয়তানের কাছে রয়েছে। লতিফায় নফসের যে এলেম, এটা শয়তানকে প্রকাশ্যভাবে দেওয়া হয়েছে, এর দায়িত্ব হচ্ছে শয়তানের। আর লতিফায় নফসের এলেম হইল পুরো কলমা শরীফ। এখন আমরা যদি কেউ কেবল কলমা শরীফ আমল করিয়া, এই আমলের মাধ্যমে আমরা যদি কোনো কিছু হওয়ার চিন্তা ভাবনা করি, এটা কোন কার পক্ষের বান্দা হব, এটা পরিষ্কার বোঝা আছে। একটা হচ্ছে শয়তানের বান্দা, একটা হচ্ছে আল্লাহর বান্দা। আমাদের দিলের সম্পর্ক হইল আল্লাহর সঙ্গে, আর মনের সম্পর্ক হইল কার সঙ্গে? শয়তানের সঙ্গে। এখন আমরা যে এই যে মন দ্বারা যে জিকির করতেছি, যেটা জিকিরে খফি জিকির বলা হয়, এই খফি জিকিরের সঙ্গে আর দিলের সঙ্গে কোন রকমের সম্পর্ক নেই। শ্বাসের জিকির যেটা বলা হয়, এই শ্বাসকৃত জিকির, এটার অরিজিনাল নাম হলো খফি জিকির, শ্বাসের সঙ্গে চলা। এই জিকির মাত্র 24 ঘন্টায় কোনো একজন ব্যক্তি যদি ফুলফিল ভাবে শ্বাস চালাইতে পারে, শ্বাসের সঙ্গে জিকির চালাইতে পারে, ও মোটে মানে কোন রকম 25,000 জিকির করতে পারে। কথা বুঝে গেছে? তার বেশি করতে পারবে না। কিন্তু দিল 1 ঘন্টায় 3600 বার জিকির করে। কথা বোঝা যাচ্ছে? দিল 1 ঘন্টায় 3600 বার জিকির করে। তাহলে 24 ঘন্টা ও কতবার করতেছে, এটা ক্যালকুলেশন করে দেখো। 84,000 মানে কিছু বার জিকির করতেছে দিন। এখন এখানে পরিষ্কার ভাবে মানুষ উপলব্ধি করিতে সক্ষম হইবে যে কোন জিকিরের কি হিসাব কিতাব। আর এই যে মানে লতিফায় আনা রুহু, যেটা এই আনা রুহুর ও খেলাফত, আনা রুহুর যে এলেম, এলেম হুজুর পাকের স্পেশাল এলেম। প্রত্যেক নবীর 2 প্রকার এলেম হাসিল হয়েছে। কথা বোঝা গেছে? 2 প্রকার এলেম বা 3 প্রকার এলেম, ভুল বলেছেন, 3 প্রকার এলেম। একটা হচ্ছে সাধারণ লোকদের জন্য, একটা হচ্ছে খাস লোকদের জন্য, আর একটা হচ্ছে তার নিজের জন্য। এই হুজুর পাকের এই আনা রুহুর যে এলেম, এটা হইল তার স্পেশাল এলেম। এই যে 2 পারা বা 3 কোরআনের যে এলেম, এটা হচ্ছে তার খাস লোক আর সাধারণ লোকের। আর আনা রুহুর যেটা এলেম, এটা হচ্ছে সম্পূর্ণ তার ব্যক্তিগত এলেম, এটা হচ্ছে তার নিজের ব্যক্তিগত প্রপার্টি। এই এলেম তিনি যাহাকে প্রদান করিবে সেই ছাড়া আর কেউ পাবে না। আর যতক্ষণ পর্যন্ত এই আনা রুহুর এলেমের দরজা হাসিল করিতে সক্ষম না হবে, সেই ব্যক্তি কোন সময়ের জন্য দিদারে এলাহির মোকাম পাবেন। আর এই আনা রুহুর মাধ্যমে তিনি দিদারে এলাহি হাসিল ফরমায়া। এই আনা রুহু দ্বারাই ওলি, সমস্ত ওলি আল্লাহরা দিদারে এলাহি হাসিল ফরমায়। যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের দিদার না হয়, ওই বান্দা ওলি হিসেবে গণ্য হইতে পারে না। কথা বোঝা গেছে? এখন এই যে বিষয়টা, এই বিষয়টা আসলে বহু লম্বা কথা, এখানে এত আলোচনা এই ভিডিওর মাধ্যমে করা সম্ভব না। এই যে আনা রুহুর যেটা বিস্তারিত বিষয়, বা আলিফ লাম মিম কিতাবের যে পুরো তাফসীর, এই তাফসীর সম্পর্কে আমি তো কিছুটা বায়োডাটা দিলাম।
কিছুটা মানে কি কয় এটা ধারণা দিলাম যে আলিফ লাম এবং মিম যে কিতাব, এই কিতাবের সঠিক হাকিকি তাফসীর হইল জালিকাল কিতাব, আর জালিকাল কিতাবের হাকিকি তাফসীর হইল আলিফ লাম মিম। যে কারণে প্রথমে তিনি ফরমায়া যে ये किताब দূরে রয়েছে দূরে, কিন্তু আমাদের যে দুর্ভাগ্য, আমরা যে কিতাব হাতে নিয়ে পড়তেছি, প্রথমে আমরা বলতেছি যে কিতাব আসলে দূরে আছে, এ দূরে রাখা রয়েছে, কিন্তু আমরা এটা খুঁজে দেখিনি যে কিতাব আসলে দূরে কোথায়। এই কিতাবের যে দূরের কিতাবকে আমাদের নিকটে আনিয়া আমরা তাহাতে তাই উক্ত কিতাব হইতে এলেম হাসিল করার জন্য তিনি আমাদের এই সিনার মধ্যে 5 জন মানে রুহু প্রদান ফরমায়া। আর এই 5 রুহুর এলেম যখন তাহার মধ্যে প্রকাশ হয়ে গেছে, তখন তিনি ফরমায়া, হে বনি আদম, তোমাদের সিনার মধ্যে এক খণ্ড গোশের টুকরা উল্টা ভাবে ঝুলানো রয়েছে। ওই গোশের টুকরা যদি পবিত্র করিতে সক্ষম হয়ে যাও, বনি আদমের এই সমস্ত দেহ পাক পবিত্র হইয়া যাইবে। আর ওই গোশের টুকরা যদি অপবিত্র থাকে, তো তোমার সমস্ত দেহ অপবিত্র থাকিবে। ইয়াদ রাখিও, ওই গোশের টুকরা হইল তোমাদের দিল কিংবা কলব। এবং এই হাদিসের লাস্টের অংশে তিনি আরো ফরমায়া যে তোমাদের ওই কলবের উপরে সেই মহান আল্লাহ পাকের তরফ হইতে তোমাদের ভালো মন্দের বিষয় বিভিন্ন খবর আদি তিনি খোদ অবতীর্ণ করেন, যে খবরের মাধ্যমে বড় বড় ওলি, আবদাল, গাউস, কুতুব এনারা মানে জামানার মুজাদ্দেদ সহ সমস্ত এই সমস্ত ব্যক্তিরা, আল্লাহ পাকের যারা পুরস্কার প্রাপ্ত ব্যক্তি, ওই খবরের মাধ্যমে তারা সাধারণ মাকলুকের হেদায়েত প্রদান ফরমায়। কথা বোঝা গেছে? এই হলো মেন বিষয়, আলিফ লাম মিমের হাকিকি তাফসীর জানা। যে কারণে এই যে এই বিষয়টা একদিনের আলোচনায় কোনো ব্যক্তিকে বোঝানো কোনো মতে সম্ভব মোটেও নয়। আর আমরা এই লাইফের মাধ্যমে যে সমস্ত আলাপ আলোচনা ভিডিওতে করিতেছি, কতক্ষণ করা যায়? আধা ঘন্টা, 40 মিনিট, না 1 ঘন্টা, এর বেশি তো করা যায় না। এখন এই আধা ঘন্টা, 40 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টার ভিডিওর মাধ্যমে এই রুহানিয়াতের বিষয়টা সম্পূর্ণরূপে ডিটেল খুলে একদম পুরা সাকসেসফুল বোঝানো কোনো মতে সম্ভব মোটেও নয়। যদি এই বিষয়টা কেউ পরিষ্কার ভাবে বোঝার জন্য চিন্তা গবেষণা করে, তা ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে। এই নাম্বারে যদি কেউ আমাদের সঙ্গে সম্পর্ক করে, অর্থাৎ আমার সঙ্গে সম্পর্ক করে, তাহাদেরকে পরিষ্কার ভাবে জানাইয়া দেওয়া হইবে যে এই আলিফ লাম মিমের গূঢ় তথ্য কি এবং জালিকাল কিতাবের গূঢ় তথ্য কি, এ কোথা থেকে কিভাবে কি বৃত্তান্ত, এটা বোঝার জন্য। কারণ কি, এই বিষয়টা অত সোজা ব্যাপার না। আমি আমার এই সিরাতুল মুস্তাকিম টিভিতে যে আলোচনা করিতেছি, এই আলোচনার যে বিষয়টা, এটা যদি কারোর মাথার মধ্যে একটু ঢুকাতে পারে, তখন ওই ব্যক্তির উপলব্ধি করিতে সক্ষম মানে আর বাকি থাকিবে না, তাহার উপলব্ধি করিতে আর বাকি থাকিবে না যে আসলে মুক্তির বিষয়টা কি, ইমান কাহাকে বলে, দিন কি বস্তু। মুমিন তো বহু দূরের কথা বাবা, কথা বোঝা গেছে? ইমান যতক্ষণ হাসিল না হবে ততক্ষণ আমল করা যায়। তো প্রথমে তো ইমান হাসিল করতে হবে না। তো সূরা রাদের 28 নম্বর আয়াতে আল্লাহ পাক ফরমায়া, আমি ইমানদার তাহাদের মানি যাদের দিল কিংবা কলব জিকির করে। এই শ্বাসের জিকিরই কোন ইমানদার হতে পারে না, খফি জিকিরই কেউ ইমানদার হতে পারে না। ইমানদার হতে গেলে কলবে জিকিরের দরকার আছে। যেখান থেকে সিরাতাল মুস্তাকিমের রাস্তা শুরু হয়ে আছে, কেবল শুরু, শেষ নয়, শুরু। এরপরে হচ্ছে বিশাল বড় রাস্তা, বিশাল লম্বা, এই 7 আলম ভেদ করার রাস্তা। ইলমে নাসুত, মালাকুত, আনকাবুত, জবরুত, লাহুত, ওয়াহাদিয়াত, এরপরে আহাদিয়াত। এই 7 আলম অতিক্রম করার যে রাস্তা, এই রাস্তার নাম হইল সিরাতাল মুস্তাকিম। আর এই রাস্তার শুরু হচ্ছে এখান থেকে, আমাদের দিল থেকে।
এই ব্যাপারে হাদিস শরীফে তিনি ফরমাই গেছে, মানে পরিষ্কার ভাবে এটা জানা যায়, বোঝা যায়। যারা এলেমধারী মানুষ তাদের তো আর বেশি একটা বলতে হবে না, তারা ইশারা ইঙ্গিতে সবকিছু বুঝতে পারতেছে। কারণ তিনি ফরমায়া কলবে মুমিন আরশে আল্লাহ, কলবে মুমিন বাইতুর রব। এই কলবে, মুমিনদের কলবে আল্লাহ পাকের হাকিকি আরশ, এবং এই কলবের মধ্যেও তাহার পুরস্কার প্রাপ্ত কামেল জাত ওলি কিংবা মুর্শিদ এনারা বসবাস করে। যে কারণে তিনি ফরমায়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমাদের কণ্ঠ শিরা হইতে আরো নিকটে আছি আমরা। এখন এখানে তিনি বলেছে আমরা, আর ওধারে গিয়ে বলতেছে তিনি এক, সূরা ইখলাসে। এসব বিষয়গুলো বুঝতে হবে। আমরা যে প্রথমে বলতেছি জালিকাল কিতাব, এটাও বুঝতে হবে। এই সূরা ইখলাসকে বুঝতে হবে, নাহানু আকরাবু ইলাইহি এটাও বুঝতে হবে। এই সমস্ত বিষয়গুলো আসলে যদি কেউ একটু সঠিক সামান্যভাবে বুঝার চিন্তা ভাবনা করে, তাহাদেরকে বলা হয় অরিজিনাল নবীর, মানে দিন প্রাপ্ত, নবীর হুকুম আহকাম মাননেওয়ালা, যেটাকে আহলে বায়ত বলা হয়। আহলে বায়ত মানে কি? পুনর্জন্ম দিয়েছেন, একটা নতুন জন্মের কথা, পুনর্জন্ম, এই সমস্ত সম্পূর্ণ নতুন কথা। আমার এই সিরাতুল মুস্তাকিম টিভিতে যে সমস্ত আলোচনা, এই প্রায় সমস্ত কথা সব নতুন কথা, এখানে পুরনো কথা কিচ্ছু নেই। কথা বুঝে গেছে? এখন এই আলোচনা বুঝতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তারপরে যে এই রাস্তায় চলা যাবে। এই রাস্তা তো সোজা রাস্তা না। এত যদি সহজ হইতো এই রাস্তা, তাহলে তো প্রত্যেকে এই রাস্তায় চলতে পারতো। সিরাতুল মুস্তাকিম কাহাকে বলে, আহলে বায়াত কাহাকে বলে, আহলে বায়াতের বিষয়টা কি, এই যে আমরা এই বর্তমান সময়ে যে সমস্ত আহলে বায়াত, এই শিয়া, এই সুন্নি, যত সমস্ত বড় বড় সুফি সাধক, এদের কথা বলি, এসব আমি কারোর মানি। আমি মানি একমাত্র কোরআন, হাদিস, আর এই আমাদের মানব দেহের মধ্যে যে রুহানি সিস্টেম আছে, এই সিস্টেমকে মানি। পুলিশ ডিপার্টমেন্টের লোক যারা ডিপার্টমেন্টে ইমানদারি ভাবে চাকরি বাকরি করিতেছে, তারা ওই আইন কানুনের যে সিস্টেম, এই ছাড়া তারা কিছু মানে না। কথা বুঝতে পেরেছেন? এদের কাছে অন্য অন্য কথাবার্তা নেই, বাবা এসব বুঝি নেই, আমার এই সিস্টেমের মধ্যে কথা বলি। আমার আইন বিভাগের মধ্যে যেটা আছে, পুলিশ বিভাগের মধ্যে যেটা, প্রশাসন বিভাগের মধ্যে যেটা, এই বিষয়ে কথা বলি। এখন একটা দেশ চালাতে গেলে একটা হচ্ছে রাষ্ট্রীয় বিভাগ, আর একটা হচ্ছে প্রশাসনিক বিভাগ, আর একটা হচ্ছে পাবলিক বিভাগ। এখন আমার যে আলোচনা হচ্ছে পাবলিক বিভাগের বোঝানোর জন্য প্রশাসনিক বিভাগের আলোচনা। কথা বোঝা গেছে? প্রশাসনিক বিভাগীয় যে আলোচনা, এটা পাবলিক বিভাগকে বোঝাবার জন্য। পাবলিক কারা? আমরা মাকলুক যারা। প্রশাসন কেটা? ওনারা যারা পুরস্কার প্রাপ্ত নায়েব, যেখানে তিনি ফরমায়া ওমাই ইউদলিল হালান তাজিদালা ওলিয়াম মুর্শিদা। এনারা হচ্ছে প্রশাসনিক লোক, এনারা হচ্ছে তার তরফ থেকে প্রশাসনকে প্রাপ্ত, আর এনারাই হচ্ছে সিরাতাল মুস্তাকিম। এখন এই সিরাতাল মুস্তাকিম যা বলবে, আমার কথা হচ্ছে সেইটা। এই কথা যদি কেউ বুঝতে পারে, তখন তার জন্য উপকার হবে, আর যদি কেউ না বুঝতে পারে, তার জন্য কোনো উপকার হবে না। কথা বুঝে গেছে? এই হলো মেন বিষয়। যাই হোক, এই বিষয়টা এত লম্বা চড়া আমি আজকে করিতে চাচ্ছি না, যেহেতু আমার শরীরটা খুব ভালো না। এই শরীর আজ কদিন বড় ডিস্টার্ব দিচ্ছে, ঠিক সেইভাবে আমি কাজ করতে পারতেছি না। বা মাঝখানে এই একদিন সরকে একদিন বাদ একটা প্রোগ্রাম দেওয়া হচ্ছে, অনেক কষ্টের উপর দিচ্ছে, এটা দেওয়ার সম্ভব না, তারপরেও দিচ্ছি। কারণ হচ্ছে কি, আমার শরীরের অবস্থাটা আসলে খুব খারাপ চলতেছে বাবা। যাই হোক, মালিক জানে এটা কি হবে না হবে, এটা মালিকের ফয়সালা, কদ্দুর কি আছে না আছে। আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয়, সামান্য কিছু রুহানি আলোচনা, সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে মানব মুক্তির প্রমাণ সহ করা হইবে। কারণ কি, দেখো এখানে বলা হয়েছে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট এন্ড ফিজিক্যাল রিসার্চ সোসাইটি। যতক্ষণ পর্যন্ত আমাদের এই ফিজিক মানে দেহ, এই দেহর মধ্যে
যা কিছু আছে, এই বডির মধ্যে যা কিছু রাখা আছে, এটা নিয়ে আমরা যতক্ষণ ঠিক মতন গবেষণা করিতে সক্ষম না হব, ততক্ষণ আমরা কোনো বিষয় সাকসেসফুল হতে কোনো মতে সম্ভব নয়। কোন বিষয়? আমাদের মুক্তির বিষয়। আমরা দুনিয়ায় যা কিছু করিতেছি, ইবাদত বন্দিগিরি, নামাজ, রোজা, হজ, যাকাত, কলমা, কালাম, জিকির, আজগার, যে যেখানে করিতেছি, যে যে অবস্থায় করিতেছি, কি জন্যই করিতেছি? শুধু আমাদের একমাত্র এটা মুক্তির আশায়, তাই না? এখন যারা নিজেদের দাম বাড়াবার জন্য, পয়সা কামাই করার জন্য, স্বার্থ উপার্জন করার জন্য করছে, তাদের কথা আলাদা, আমি তাহাদের কথা বলছি। যাহারা নিঃস্বার্থভাবে মুক্তির বিষয়ে মেহনত করিতেছে, তাহাদের বিষয়টা আমি বলি। তাহাদের এই বিষয়টা হচ্ছে এই কথার মধ্যে, এই যে স্পিরিচুয়ালের মধ্যে সবকিছু। স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট এন্ড ফিজিক্যাল রিসার্চ সোসাইটি, এটার নাম হইল অরিজিনাল সিরাতাল মুস্তাকিম। সিরাতাল মুস্তাকিমের রাস্তাটা তিনি একটা শর্ট করিয়া, কোন? সেই মহান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি নাম দিয়েছে আমার তরিকা। অর্থাৎ তিনি তরিকা নাম দিয়েছে। কার তরিকা? আমার তরিকা মানে রাস্তা, সিরাতাল মুস্তাকিম মানে রাস্তা, তাই না? এই বিষয়টা আমাদের বুঝতে, যখন আমরা বুঝিতে সক্ষম হব, তখন ইনশাআল্লাহ তাআলা আমাদের মুক্তির বিষয়টা একটা আমরা নির্ণয় করিতে সক্ষম হই। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের বিষয়ে আরো বহু আলোচনা ইনশাআল্লাহ তাআলা করা হইবে, যদি আমার সেই মহান মুর্শিদ মাওলা তাহার সেই মহা অসীম শক্তির মাধ্যমে আমার প্রতি একটু সামান্য অনুগ্রহ প্রদান করে, তাহলে আপনাদের অবশ্যই কিছু আলাপ আলোচনা শোনানো হইবে এবং জানানো হইবে ইনশাআল্লাহ তাআলা।